অপরকে ভালো না বাসলে এরকম প্রাণের ভাজি লাগাতে পারে না অনিকেত। প্লিজ চুপ করো। না, চুপ করবো না অনিকেত, এতদিন চুপ ছিলাম। দেখো, তুমি অস্বীকার করতে পারো তোমার শ্যামলীর প্রতি কোনো অনুভূতি নেই, তুমি কি এটা অস্বীকার করতে পারো যে শ্যামলীর এতটুকু আঘাত লাগলে তুমি যেরকম ছটফট করো, কনসার্ন হয়ে পারো, এগুলো তুমি অস্বীকার করতে পারো না অনিকেত? শ্যামলী, একটু জল দিন, জল দিন না প্লিজ। আমি এসব নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। আলোচনা করবো না বললে তো হবে না অনিকেত, কথা করালে হবে না। দেখো, শ্যামলীর প্রতি তোমার অনুভূতি আছে কিনা সেটার উত্তর যখন তুমি দিতে পারছো না, তার মানে আমি ধরে নিচ্ছি উত্তরটা হ্যাঁ। শ্যামলী তার মানে তোমার শুধু বন্ধু নয়, তাই না অনিকেত? দেখো অনিকেত, তুমি যদি আমাকে বলো তুমি শ্যামলীর সাথে থাকতে চাও, আমি সেটা মেনে নেব, কারণ মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন থাকবে না। আমি ধরে নেবো আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা তোমাকে মুখ ফুটে বলতে হবে অনিকেত। কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা আমাকে জানাতে হবে, কারণ আমি নয় তো এখন আমি তোমার স্ত্রী। কিসের সিদ্ধান্ত? কি জানাবো আমি তোমাকে? যেটা তোমার অনেক আগে জানানো উচিত ছিল অনিকেত, এটা তোমার আর শ্যামলী দুজনে জানানো উচিত ছিল। একটা কথা বলে দিচ্ছি তোমার অনিকেত, আমি তোমাকে আর ভাগাভাগি করে নিতে পারছি না। তোমাকে একদম নৌকায় পা দিয়ে আমি চলতে দিতে পারবো না। তোমাকে আজকে রাত অব্দি সময় দিলাম অনিকেত, তোমাকে চুজ করতে হবে, হয় আমাকে নাহলে তোমার বন্ধু শ্যামলীকে। তুমি ভেবে নাও, choice is yours. আমি তোমার চোখে শ্যামলীর জন্য যে অনুভূতিটা দেখেছি, সেই অনুভূতিটা আমি শ্যামলীর চোখেও দেখেছি। শ্যামলীর এতটুকু আঘাত লাগলে তুমি যেরকম ছটফট করো, কনসার্ন হয়ে পারো, এগুলো তুমি অস্বীকার করতে পারো না অনিকেত। শ্যামলী তার মানে তোমার শুধু বন্ধু নয়, তাই না অনিকেত? তোমাকে চুজ করতে হবে, হয় আমাকে আর তোমার বন্ধু শ্যামলীকে। আপনি অন্ধ, আপনি অন্ধ শ্যামলী, আপনি চোখে কিছু দেখতে পান না, আপনার বিপদ জন্যে আপনি অন্ধ হয়ে গেছেন। দেখতে পান জলটা খান স্যার, শান্ত হন, জলটা খান। দেখতে পান কিছু? তো কিছু দেখতে পান না? না আপনি সেদিন দেখতে পেয়েছিলেন না আজকে দেখতে পাচ্ছেন? একদম ছবে কি রক্ত তো ঠিক হয়ে যাবে শ্যামলী, সব ঠিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে আমার মনের ভিতরে যে ক্ষত হয়ে রয়েছে সেটা কি হবে, সেটা কিভাবে ঠিক হবে শ্যামলী? না কিভাবে ঠিক হবে? ভালোবাসার মানে বোঝেন আপনি? স্যার, আরেকবার কেন ক্ষমা চাননি স্যার? আর একটা বার, আমি তো মাত্র একটা বারের অপেক্ষা ছিলাম স্যার। মিথ্যে বলেছেন
মিথ্যে বলছেন, আপনি বিশ্বাস করতেন না আমাকে, কারণ আপনার অহং আপনাকে বিশ্বাস করতে দিত না। ভালোবাসা তো দিত স্যার, অহংকার ঘেন্না এগুলো তো ভালোবাসার কাছে কিছু নয়, তাই না? স্যার আমিও তো আপনাকে ভালোবাসা না, আপনি ভালোবাসেন না আমারে? কেন বলো না, কেন মিথ্যে বলছেন? ঠাম্মি, দাদু, বাবা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি বাড়ি ছেড়ে চলে গেছি, জানলে তোমরা কষ্ট পাবে, চিন্তা করবে, কিন্তু আমার কাছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি চলে না গেলে স্যারের জীবনটা তছনছ হয়ে যাবে, আর আমি সেটা হতে দেব না। আমায় তোমরা ক্ষমা করো গো। তোমরা সবাই খুব ভালো, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর যেন কোনো দিন তোমাদের সঙ্গে দেখা না হয়। কিন্তু এই শ্যামলী যেখানেই থাকুক, তার মন জুড়ে থাকবে তোমরা। তোমাদের শ্যামলী তোমাদের কোনো দিন ভুলবে না, ভুলতে পারবে না। মহেশ্বরের পরে তোমরাই যে আমার সব গো, সব।